তুই এই চুরি করছিস কেন? চেয়ারম্যান সাহেব মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। তুমি এর মারতেছো কেন? দুইটা বিয়ে করছো আবার এই আমার বোনদের ঘুষলে ঘুষলে বিয়ে করছো আবার তুমি আমার এই সারা মারো কেন তুমি? ভাইজান আমি তো আর জোর করে বিয়া করি নাই, আমার বোনের তো আমার একটু কথা বলো না। যাও তুমি যাও। Ha hi hi hu hu ha 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 do so 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 ha 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 hi hi hu hu ha 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 do so 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 chulo 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 chilo 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 আচ্ছা আপনি আমার লগে সবসময় এরকম করেন কেন? আমি এমন কি অপরাধ করছি না হয়ে আপনারে বাচ্চা কাচ্চা দিতে পারি নাই? আমি তো আপনার বড় বউ, তাই না? আপনার একটা কথা কই, একটার পর একটা আপনি বিয়ে করেই যাইতেছেন। সমাজে তো আপনার একটা মান সম্মান আছে, নানান লোকে নানান কথা কয়, এইসব কথা শুনতে আমার ভালো লাগে না। এবার এসব পুরো বন্ধ করবেন। আমি চাই না যে আপনি আর কোনো বিয়ে শাদী করেন। যা করছেন করছেন, বুড়ে বসে একটা পা তো কবরে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটু তো বোঝার চেষ্টা করবেন আপনি। আমি না হয় বড় বউ হইয়া সবকিছু সহ্য করে যাইতাছি, আমার মতো করে কিন্তু কেউ সবকিছু সহ্য করব না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার উজু করার পানি আনতেছি। এই নেন, উজুটা করে নেন। সবসময় আমার লাগে খারাপ ব্যবহার করে, আর যখন তখন বেশকি মারে। আমি এত কিছু কেমনে সহ্য করতেছি? এনো টাকা ধরো, তোমার চরিত্রটা ঠিক করো। ভাই ঠিক আছে বুঝছো? গরম দিয়েন না তো ভাইজান। তোমার চরিত্র ঠিক করো না হুজুর আমনে তো চেয়ারম্যানের বাড়ি বিয়া কইরা অনেক খুশি। আরেকটা কথা, এই আপনি বাইসা বাইসা জমজ বুইন কোথায় পাইন? আরে বেটা, কান টানলে যেমন মাথা আসে, এরকম টাকা পয়সা থাকলে অনেক কিছু আসে। টাকার একটু দূরে রাখেন, দূরে টাকার গন্ধ আবার আমি সহ্য করতে পারি না। বুঝলে কদু, 3টা বিয়া করছি কিন্তু আরো 3টা বিয়া করতেছি, 3টাই জমক বোন। হুজুর আমার দিছে পুরা আষ্ট আঙ্গুল কপাল। টাকা হইলে জমক বোন আর হওয়ার তো বোন মানা জানা রে ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব খুব বিপদে পড়ে গেছি। আমার মায়ের খুব অসুখ। ওই যে আমার চাচাতো ভাই আমার মায়ের মাথার বাড়ি মারছে। আপনি বিচার করেন, আপনি বিচার করেন। এই রে, আর তো পারি না আমি এত এই বিচার সালিশ এটা নিয়া এই ইউনিয়ন পরিষদ লয়া আমার মামারা বাপ মারা 2টা বোন আছে, এগুলো একটু সময় দিতে পারি না। আর কি করব আমি? আচ্ছা দেখি কি করণ যায়। আর 2 বোনের তো টাইমে দিতে পারতেছি না, বাপ মামারা 2 বোন, তাদেরকে একটু সময় দিতে পারতেছি না। আমি যে কি করি, ওদেরকে বিয়ে দেওয়া লাগবো, বয়স হয়েছে। আল্লাহ পাক। চলো। ওই তো ভাই বসে গেছে। যে কি অবস্থা
অবস্থা, আর ইউনিয়ন পরিষদ নিয়েও আমি অনেক ঝামেলা দিতে আছি, বিচার সালিশ। ভাইজান বোন তোমরা আইছো? ভাইজান বোন আমি স্কুলে যেতেছি, হ্যাঁ। টাকা দাও, টাকা টাকা লাগবো? আচ্ছা নাও, তোমার আর লাগতো না? নাও নাও, এই দুটো নাও। আমার এইটাই দিব। আচ্ছা তোমার, আচ্ছা দেরি হইতেছে, স্কুলে যাই। যাও হ্যাঁ যাও যাও চল। বোন, যাও। আমার বন্ধুরা বড় হয়ে গেছে গা, যদি ভালো দুটা পাত্র পাইতাম মনের মতো। মারে মারিস মেয়ে গড়ে আসো, আমার দিলে খাবার দাও। বাবা তুমি আবারও বৃষ্টিতে দিচ্ছ, এমনিতেই তুমি অসুস্থ, আবারও অসুস্থ হয়ে যাবা। ঘরে তো এখন পান্তা ভাত আছে, তো এখন তুমি এইটাই খাও, আমি স্কুল থেকে আইসা আবার রান্না করব। রে মা, ফান্তা ভাতি আর নদীর খাইবে না, খুব খিদা রে মা। এই আমার যে ভালো করে পড়তে কর, তুই কি পারিস নাকি? তুই তো একই ক্লাসে 3 বছর ধরে পড়ে রয়েছিস। কি কইলি? আমি 3 বছর? আরে আমি তো 3 বছর আছি, আর তুই 5 বছর 5 বার ফেল করছস। ওই তুই তো পরীক্ষা দিতে গেলে খালি কবিতায় লেখস আর কোনো কিছু লেখস না। আমার লগে এসে কথা কইতো, ওই যে দেখ, ওই যে একজন আছে, ওর বাপের বসন্ত হয়েছে শরীরে, গরিব ঘরের মাইয়া, কত সুন্দর পড়ালেখা করে, কি হাতের লেখা সুন্দর। ও যদি ভালো করে পড়ে দেশ অনেক বড় অফিসার হইতে পারবো। আর তুই তুই ওই এক ঘাটেই থাকবি, কখনো ভালো কিছু হইতে পারবি না। আর আমারে খোঁচা দিস না। আজকে ও কাঁচা বসে আসবে, মানে কষ্ট আমার থাকতো না রে মা। হ, তুই ঠিকই কইছস, ওর বাপটা কানা। তুই রেশমির কথা কইতেছস না? আরে রেশমির বয়স অল্প হইলে কি হইব, ভালো কলেজে লেখাপড়া করে, জানিস ওরা অনেক গরিব মানুষ। যদি বড় লোক হইতো না, আম করে স্যার আর কত লেভেলে যেত। আচ্ছা যাই হোক, ওরা যেহেতু গরিব মানুষ, কোন দিন জানি দেখবি ওর বাপে টাকার লোভে অন্য জায়গায় বড় লোকের কাছে বিয়া দিয়ে দিচ্ছে। হয়েছে হয়েছে, এইটা অন্তত আমাদের গ্রামে বাল্য বিবাহ হইতে দিব না, ঠিক আছে? দরকার পড়ে আমরা সবাই মিলে ওর পড়ালেখায় খরচ চালাবো। চল, তোর লগে কত করে লাভ নাই। এমন সময় তো আহার কথা, কিন্তু আজকে তো দেরি করতেছে কেন? আচ্ছা দাঁড়া, চলে গেছে। ওই 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 তো রেশমি আইতাছে। মনটা খারাপ কেন? জিজ্ঞাসা কি হইছে? এই রেশমি, মন খারাপ কেন? হ্যাঁ? শুন, তুই সব কিছু লুকাইলেও আমি কিন্তু বুঝি। যাক, তোকে এত কিছু করলাম না, চল যাই। আরে আমার মনে হয় না খেয়ে রয়েছে। ঠিক আছে, তোমরা আমার কথা এত চিন্তা করো কেন? চিন্তা করুন না, তুই আমগো ক্লাসে ফার্স্ট, কারণ লেখাপড়া দিতে তুই ভালো পারস। আমি দোয়া করি কি তুই পড়ালেখা করে অনেক বড়। আরে চল, দেরি হয়ে যেতে। তুমি আহা তুমি আহা কদু কদু এই কদু, সাথী কি তোর মাথার উপরে ধরবে না আমার মাথার উপরে ধরবে? ও মাদবর সব মনেই ছিল না। এই আপনি খালি কুদু কুদু করেন কিয়া? আমার নাম ফেদু। ওই লোক ফেদু আর কদু একই কথা। চল
আচ্ছা আরে আমার নাম তো কদু না, এই ভেদু। এই যে গেল মাঝের মায়াটা কেটাবি। ও হুজুর, এইটা চিনেন না? ও ওই যে আমাদের রহিম চাচা আছে না, মেয়ের মেয়ে রেশমি। কদু হুজুর, এই যে মাইয়াটা হুজুর, আপনার চিন্তাটা আমি করতেছি, এটা আমি মনে মনে ভাইব বেলাইছি। আমার মতি গতিটা যখন দেখছি, এইবার মুসুরমার হুজুর আমার কিন্তু বুঝ হয়ে গেছে। তাইলে কি ব্যবস্থা করবো? অবশ্যই অবশ্যই হুজুর, তুই খালি টাকা টাকাই করলে রে। আমার লোকের শরীর রূপ পাইতাই না তো, আমি আসছি দেখে তো হুজুর আমার ভরসাটা পাই। এই তো, তোর মতন কদু থাকলে আমার আর কোনো সমস্যা নাই। চলেন। cholo 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 cholo